আচ্ছা, যে মামলা করছে সে যখন একটা অর্ডারকে মেনে নিচ্ছে তাহলে আর তার রিভিউতে কি পড়ে থাকে? এটা খুব সহজ কথা, এর জন্য আইন বুঝতে হয় না। আমি যে কথা বললাম, যে জাজমেন্টের পরে যে মডিফিকেশন অর্ডার, সেই মডিফিকেশন অর্ডারেই এরা স্বীকার করেছে যে হ্যাঁ, মে মাসের মধ্যে আমি বিজ্ঞপ্তি জারি করব, ডিসেম্বর মাসের মধ্যে আমি নিয়োগ শেষ করব। তার ভিত্তিতে একটা ইন্টারিম অর্ডার দিয়েছে যে সবাই এই মুহূর্তে স্কুলে যেতে পারবে। তাহলে রিভিউটা আবার কিসের জন্যই বা রাজ্য সরকার করেছে? মানে করেছে বলতে তাহলে তো আপনি দু নৌকোয় পা দিয়ে আসলে কি বোঝাতে চাইছেন? আপনি নিজে বিপদে পড়েছেন, তাই জন্য আপনি মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলতে চাইছেন। দেখো, একটা কথা বলি, সব বিষয়টা তো কালীঘাটে মঞ্চ টাঙিয়ে ফাঁট বক্তৃতা দেওয়ার মতো হয় না। আইনটা আইনের মতো করে চলে। হয় আপনি অর্ডারটা মানতেন, নয় আপনি মানতেন না। তাহলে ওই মডিফিকেশনের আগে আপনি রিভিউ চাইতেন, আপনি তা না করে রিভিউটা কিসের জন্য করতে গেছেন এখন? আর তখন যদি রিভিউটাই করবেন তাহলে মডিফিকেশন করে সবটাকে অ্যাকসেপ্ট করলেন কেন? ওই অ্যাকসেপ্টেন্সের ওপরেই তো বলেছে ডিসেম্বর মাস অব্দি আমি যাওয়ার পারমিশন দিলাম। আসলে যেটা করছে, পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাটাকে তো লাটে তুলে দিয়েছে মমতা ব্যানার্জির প্রশাসন, তার মন্ত্রিসভা। যেটুকু যা পড়ে আছে সেটাকেও লাটে তুলে দিচ্ছে।